কাউন্সিল ফর টিচার এডুকেশনের পূর্ব উত্তর পূর্ব ভারতের চেয়ারপারসন মনোনীত হলেন পূর্ব মেদিনীপুরের পালপাড়া কলেজের অধ্যক্ষ ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র। দায়িত্ব পাওয়ার পর কলেজ পরিচালন সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অধ্যক্ষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জানা গিয়েছে, কাউন্সিল ফর টিচার এডুকেশনের পূর্ব উত্তর পূর্ব ভারতের অংশে রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ পূর্ব উত্তর পূর্ব ভারতের 12টি রাজ্য। দায়িত্ব সামলাবেন পালপাড়া কলেজের অধ্যক্ষ। এদিন ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্রকে সংবর্ধনা দিতে কলেজের সেমিনার হলে সঙ্গীত, নৃত্য এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষকে মানপত্র তুলে দেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মৃণাল কান্তি দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। এছাড়া অধ্যক্ষের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন বিএড ও এমএড বিভাগের বর্ষিয়ান অধ্যাপক ডক্টর শেখ মনিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর তুষার কান্তি মণ্ডল, বাংলা বিভাগের অধ্যাপক আনন্দমোহন মাইতি প্রমুখ। আজকে আমার জন্য এক অত্যন্ত খুশির দিন। আমাকে এন্টায়ার আমার যে ফ্র্যাটার্নিটি অফ যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় আর আমার যে গভর্নিং বডি আসপেক্টরু যে আমাদের সেক্রেটারি যে আছেন মিস্টার শীতল চন্দ্র দে আজকে উপস্থিত আছেন এবং আমার যে প্রেসিডেন্ট গভর্নিং বডির স্বামী অচ্যুতানন্দ গিরি মহারাজ সে বি জানিছেন এবং আমার যে এই গভর্নান্সর যে হেড অর্গানাইজেশন রাঞ্চিকে বি ইনফর্ম করেছেন। আমি যে ন্যাশনাল প্রেসিডেন্ট হলাম, যেটা হচ্ছে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন, পূর্ব এবং উত্তর পূর্ব রিজন্য 12 স্টেটস 12টা রাজ্য, তার মধ্যে আমার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা আছে। সে অর্গানাইজেশনের নাম হচ্ছে কাউন্সিল ফর টিচার এডুকেশন। একটা অগ্রণী বৃত্তিগত অনুষ্ঠান উচ্চশিক্ষার এবং এর মুখ্য কাজ হচ্ছে উচ্চশিক্ষার যে সমস্যা হচ্ছে, যে ইস্যুজ আসছে বা যে ডেভেলপমেন্টাল হচ্ছে ফ্রম টাইম টু টাইম, খালি আঞ্চলিক লেভেলে নেই বা স্টেট লেভেলে নেই বা ন্যাশনাল লেভেলে নেই, সারা আন্তর্জাতিক লেভেলে উচ্চশিক্ষার কী করে বিকাশ হইতে পারিব এবং আমাদের স্টুডেন্টসগুলো বা আমাদের ফ্যাকাল্টি কী করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ডেভেলপমেন্ট করতে পারবে, তার সাথে অনেকগুলি কোয়ালিটি অ্যাসুরেন্স মেজার করা যাবে। যেমন ইন্টারন্যাশনালাইজেশন অফ হায়ার এডুকেশন করা যাবে, যেমন ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন মানে রিসার্চ হায়ার এডুকেশনকে বেশি রিসার্চ বেসড করতে হবে, ইউনিভার্সিটিগুলোকে যেমন ডাইনামিক করতে হবে এবং বিভিন্ন কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাক্টিভিটি ধরুন সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্সেস এগুলো সব করতে হবে। এই যে প্রফেশনাল অর্গানাইজেশন আছে তার ফাংশন কি, তার ডিউটিজ কি, আফটার বিং দি মেম্বার সেই বিষয়ে জানতে পারবেন। আপনারা সকলে জানেন আমার গভর্নেন্স, লিডারশিপ এবং ম্যানেজমেন্ট ন্যাক অ্যাসেসমেন্টের একটা ক্রাইটেরিয়া আছে। সেখানে গুরুত্ব দিয়েই বলা যাচ্ছে যে যত ফ্যাকাল্টি আমাদের সেমিনার, কনফারেন্স বা ওয়ার্কশপ বা প্রফেশনাল বডিজ লাইক সিটি, কাউন্সিল ফর টিচার এডুকেশন এরও মেম্বার হবে, তত আমাদের জন্য ভালো, কেন সকলে কন্ট্রিবিউট করতে পারবে ফর সাবস্টান্সিয়াল ডেভেলপমেন্ট অফ হায়ার এডুকেশন। উচ্চশিক্ষার গতিভিত্তিক প্রগতিভিত্তিক বিকাশ কী করে হইতে পারিব। এবং আমার খুব খুশি লাগছে, আমি বিভিন্ন জায়গায় কাজ করার পরে আমি আগে ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলাম, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু মাঝে একটু বিভিন্ন কাজ নেই, যখন ফকিরমোহন ইউনিভার্সিটিতে আমি প্রফেসর এলাম, কলেজ ওই ডিপার্টমেন্টকে ডেভেলপ করার জন্য ব্যস্ত হয়েছিলাম। তবে যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে জয়েন করার পরে অনেক সিরিজ অফ অ্যাক্টিভিটিজ আমার টিচিং, নন টিচিং স্টাফ, আমার গভর্নিং বডির কনস্ট্যান্ট কোঅপারেশনে আমরা কাজ করেছি। সেগুলো যে এখনই বর্তমানে আছেন যে সেক্রেটারি জেনারেল, ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল, ভেরি লিডিং ফিগার ইন দি ফিল্ড অফ এডুকেশন, প্রফেসর ম্যাডাম নীলিমা ভগবতী, এবং এনসিটি যেটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আছে, আমার যে বিভিন্ন বিএড টিচার এডুকেশন প্রোগ্রামস, বিএড বলুন, এমএড বলুন, 4 ইয়ার বিএড, বিএসসি বিএড বলুন, 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড বলুন, ডিস্টেন্স বিএড বলুন, যে কোনো টিচার এডুকেশন প্রোগ্রাম বা এলিমেন্টারি এডুকেশন প্রোগ্রাম বলুন বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বলুন, এইসব প্রোগ্রামগুলোকে স্বীকৃতি দেওয়ার যে মুখ্য প্রতিষ্ঠান আমার সেন্টারে আছে এনসিটি, তার চেয়ারম্যান আছেন ম্যাডাম প্রফেসর নীলিমা ভগবতী। উনি আমার নাম প্রপোজ করেছিলেন এবং ডিউলি কনস্টিটিউটেড যে এক্সিকিউটিভ কমিটি, কার্যকারী কমিটি ছিল, ও আমার বায়োডাটা দেখি, আমার ক্রেডিবিলিটি দেখি ওরা অ্যাপ্রুভ করি। আমার নাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি যখন লেটার পেলাম আমি সার্কুলেট করেছিলাম। তো একটা খুব খুশির দিন, কলেজ পাইবি একটা গুরুত্বপূর্ণ দিন। খালি আমি হাইলাইটেড হব না, আমি কাজ করি উইথ দি কোঅপারেশন অফ মাই টিচিং, নন টিচিং স্টাফ এবং ইন কলেজ লেভেল, কিন্তু কলেজ সারা ভারতবর্ষে হাইলাইট হবে এবং এটা অটোমেটিক সার্কুলেট হয়ে গিয়েছে। গভর্নিং ওনার যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সে মিটিং হবার পরে ইমিডিয়েটলি ওটা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছে। আপনারা কাউন্সিল ফর টিচার এডুকেশন ওয়েবসাইটকে দেখি আপনি জানতে পারবেন। অনেক বন্ধু শুভেচ্ছু আমাকে অন দি বেসিস অফ দ্যাট উইল উইশ করেছিলেন।
তো এই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের খুবই আনন্দ এবং গর্বের দিন। আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। সম্বর্ধনার মূল কারণ হচ্ছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের 12টি রাজ্যের, তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাও অন্তর্ভুক্ত, তিনি কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এটি একটি প্রফেশনাল অর্গানাইজেশন ইন হায়ার এডুকেশন, তার চেয়ারপারসন হয়েছেন। তাই কলেজের সম্পাদক মহাশয় সম্মানীয় শীতলচন্দ্র দে এবং কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট স্বামী অচ্যুতানন্দ, ওনাদের উদ্যোগে কলেজের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী বন্ধু মিলে স্যারকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমরা খুবই গর্বিত। আমরা কলেজের পক্ষ থেকে তো খুবই খুশি হচ্ছি। এই জন্যে হচ্ছি যে স্যার আমাদের যে ন্যাশনাল অ্যাকাডেমিসিয়া, অতি শিক্ষিত ব্যক্তিদের যে সমাহার, সেখানে স্যার স্পেশাল রেকগনিজেশন পেয়েছেন। আমরা আমাদের এই জেলায় ওয়েস্ট বেঙ্গলেতে খুব কম লোক আছেন যারা এতটা রেকগনাইজড হয়েছেন ইন দি ফিল্ড অফ হায়ার এডুকেশন। সেই জন্যে আজ তো আমাদের এটা খুব খুশির দিন। আমরা ওনাকে ফেলিসিটেট করছি। কলকাতা